শিক্ষার্থীরা হিসেব বিজ্ঞানের বিভিন্ন হিসাব সমূহকে আমাদেরকে ক্ষতিমুক্ত করার জন্য আমাদেরকে টিছক অথবা চলমান জ্যার ছক পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা টিছক এবং চলমান জ্যার ছক নিয়ে আজকে আলোচনা করব। টিছক এবং চলমান আমাদের টিছক এবং চলমান জ্যারের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তবে টিছক হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব সমূহকে ক্ষতিমুক্ত করার জন্য আমাদেরকে টিছক অথবা চলমান জ্যার দুইটার যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হয়। টিছক হচ্ছে পুরাতন আর চলমান জ্যার ছক হচ্ছে নতুন পদ্ধতি। আমরা দুইটা চকে প্রায় কাছাকাছি পর্যায়ে, তবে আমরা একটু আমরা দেখতেছি যে হিসাবের টিছক পদ্ধতিতে ঘর হচ্ছে মোট 8টা। টিছক পদ্ধতিতে ঘর থাকবে মোট কয়টা? 8টা থাকবে। টিছকের বাম পাশে 4টি এবং ডান পাশে 4টি ঘর থাকবে। এরপর হচ্ছে চলমান জ্যার চকই আমাদেরকে এখানে সব কিছু কিন্তু এককেন্দ্রিক, বাম দিক থেকে শুরু করবে, এটা ডান দিকে যাবে, সমূহ ডেবিট ক্রেডিট অনুযায়ী লিখতে হবে। টিছকের মধ্যে ডেবিট ক্রেডিট লিখতে হয়, যেটা চলমান জ্যার চকে লেখার প্রয়োজন নেই। আমরা তারিখ এখানেও আছে, বিবরণ এখানেও আছে, চালনা পৃষ্ঠ এখানেও আছে, টাকা, ওই যে টাকা, এই টাকা এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর হচ্ছে তারিখ, ওই যে একবারে চলে এসছে। বিবরণ নাই, বিবরণ ওই একটাই যেটা আমাদের চলমান জ্যার চকে একবারই ব্যবহার হয়। এরপর হচ্ছে দাওদা পৃষ্ঠে, সেটাও একবার ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টাকা, সেটাও ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। অর্থাৎ এখানে যে টাকা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট টাকা দুইবার ব্যবহার হয়। আর এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা টোটাল 4বার ব্যবহৃত হয়। এখন সুবিধা কোনটা? আমাদেরকে হিসেবে শ্রেণীবিভাগ করার পরে টিছকে যখন আমরা এটা লিপিবদ্ধ করব, তখন আমাদেরকে সুবিধা কোনটা? যে খতিয়ানে যখন লিপিবদ্ধ করবো তখন আমাদের সুবিধা কোনটা, টিছক না চলমান? আমরা অবশ্যই চলমান জ্যার চককে সাপোর্ট করব, কারণ চলমান জ্যার চকে টাকার জ্যার কী অবস্থা আছে সেটা শেষ পর্যন্ত জানা যায়। আর টিছকে সেটা দুই পাশে যোগ বিয়োগ করে তারপর আমাদেরকে বের করতে হয় চলমান জ্যার টিছকে টাকার পরিমাণ কী অবস্থা আছে। এই ছিল আমাদের আজকে টিছক এবং চলমান জ্যার চকের আলোচনা। আগামী কোনো একটা ক্লাসে আরও কোনো নতুন আপডেট নিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।